বাংলাদেশ ক্রিকেটে একটা কথা আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন কোটায় খেলা। সেটা অনেক সময় তারকা ক্রিকেটার অথবা কিংবদন্তি ক্রিকেটারের সময় এই কথাটা এসেছে, সেটা আপনারা হয়তো জানেন। এখন যেই অবস্থা চলছে, এখন লিটনের জন্য বলা যেতে পারে যে কোটায় খেলছেন কিনা, হ্যাঁ, প্রশ্ন তোলা যেতে পারে। দেখুন, একটা বিষয় সামনে এসে গেছে যে বাংলাদেশ ক্রিকেটে এখন একজন ব্যাটার আছেন, তাকে আমরা অটো চয়েস বলতে পারি তিনটে ফর্ম্যাটেই। শুধু আমি নয়, যখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলা হচ্ছিল, ওয়ানডে ম্যাচ হচ্ছিল, সেই সময় কমেন্টেটর বলছিলেন যে জাকের আলী বাংলাদেশের এমন একজন ক্রিকেটার এখন যিনি তিনটে ফর্ম্যাটেই অটো চয়েস বা তাকে রাখতেই হবে। কিন্তু তাকে রাখা যাচ্ছে না কেন? আমরা একটা কথা শুনেছি প্রথম টি-20-র পর যে জাকের হয়তো বা ইনজুরিতে পড়েছেন। সত্যিই কি তাই? যদি এমনটা হতো আমরা আগে জানতাম, যদি এমনটা হতো আমরা সাংবাদিকরা যারা আছি, আমাদের একটা গ্রুপ আছে বিসিবির সাথে, সেখানে জানিয়ে দেওয়া হয় কার কি ইনজুরি অথবা কি সমস্যা আছে, সেটা জানানো হয়নি। তাহলে জাকের বাদ পড়ছেন কেন? এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না। তবে একটা বিষয় মাথায় আসবে, ওই জায়গাতে খেলছেন কে? উইকেট কিপার ব্যাটার খেলছেন লিটন দাস নিজে, অধিনায়ক, আরেকজন আছেন তাওহিদ হৃদয়। এই দুজনের জন্য নেওয়া যাচ্ছে না বললে ভুল হবে না। হ্যাঁ, আপনি পেছন দিক থেকে বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন যে কেন সেখানে শামীম, কেন সেখানে মিরাজ, তাদের জায়গাতেও তো নেওয়া যেতে পারে। কিন্তু এই দুজনের কথা এই জন্য বলছি, তাদের পারফরমেন্স দেখে। আপনি যদি দেখেন গেল 7টা ম্যাচ মানে এই বছর খেলেছে, সেখানে এই তিনজনের পারফরমেন্স দেখলে আপনি সন্দেহে নেবেন জাকেরকে। যে কয়টা ম্যাচ খেলেছেন তার স্ট্রাইক রেট 144 এবং গড়টা 24-এর বেশি। অন্যদিকে হৃদয়ের গড় 17 এবং তার স্ট্রাইক রেট 120-এর নিচে। অন্যদিকে লিটন দাসেরও একই অবস্থা, একটাতে 40 করেছেন, একটাতে 48 করেছেন, বাকি ম্যাচগুলো খারাপ করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেটটাও জাকেরের থেকে অনেক কম। তার মানে আপনি নিঃসন্দেহে এই তিনজনের মধ্যে একজনকে নিতে হলে জাকেরকে নেবেন পারফরমেন্স বিবেচনায়। এমনটা নয় যে আপনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন এই জন্য নিচ্ছেন। জাকির তো ন্যাশনাল টিমেই করেছেন, তাহলে তাকে বাদ দিচ্ছেন কেন? দেখুন, একটা বিষয় আছে, যে প্রথম দিকে বললাম না যে কোটায় খেলেন, মানে আগে প্রশ্ন আসতো বা আপনি প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে লিটন দাস উইকেট কিপিং ছাড়বেন না, আর জাকির উইকেট কিপিং করতে পারবেন না। তার একটা ইনজুরি কনসার্ন আছে। বাংলাদেশের যে মেডিকেল টিম আছে সেখান থেকে বলা আছে জাকিরকে খেলালে উইকেট কিপার হিসেবেই খেলাতে হবে, তাকে আপনি বাইরে ফিল্ডিং করাতে পারবেন না। তাহলে আপনি যদি উইকেট কিপিংটা না ছাড়েন, লিটন দাস যদি উইকেট কিপিংটা ছেড়ে দিতেন, তাহলে কিন্তু জাকের খেলতে পারতেন। কিন্তু লিটন দাস বলে দিয়েছেন যে তিনি উইকেট কিপিং করবেনই, তিনি কারো কাছে উইকেট কিপিংটা ছাড়বেন না, কারণ তিনি তো ক্যাপ্টেন। ক্যাপ্টেন যে কথা বলবেন তাকে তো শুনতে হবে, বা বোর্ড তো শুনবে, ম্যানেজমেন্ট তো শুনবে। সেই কথা শোনার জন্যই জাকের সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, হয়তোবা দ্বিতীয় টি-20 অথবা তৃতীয় টি-20-তে তাকে দেখা যাবে অন্য জায়গাতে, কিন্তু লিটন দাসের এরকম একটা সিদ্ধান্ত আমার মনে হয় না দলের জন্য ভালো হতে যাচ্ছে। অবশ্যই এখান থেকে পরিবর্তন টানা দরকার, এবং আমার মনে হয় তার বোঝা উচিত যে যিনি পারফর্ম করে যাচ্ছেন, যিনি দলে পারফর্ম করেন বা পারফরমেন্সের মধ্যে আছেন, আত্মবিশ্বাস ভালো টাচে আছেন, তাকে প্রত্যেকটা ম্যাচ খেলাতে হবে। হ্যাঁ, খারাপ করলে আলাদা বিষয়, কিন্তু যেভাবেই হোক তাকে খেলাতে হবে। যদি উইকেট কিপার হিসেবে খেলাতে হয়, খেলালো। লিটন দাস কাভার ফিল্ডিং করলেন, শর্টে ফিল্ডিং করলেন, করে ম্যানেজ করলেন, কিন্তু বলা আছে যে জাকের খেলতে হলে উইকেট কিপার হিসেবেই খেলাতে হবে। তার মানে আপনি যদি ওই জায়গাটা স্যাক্রিফাইস করেন, উইকেট কিপার জায়গাটা, তাহলে কিন্তু খেলতে পারেন। একমাত্র লিটনের জন্যই খেলতে পারছেন না, পারফরমেন্স অনুযায়ী অবশ্যই খেলতে পারেন। এখন কি লিটন দাস সেই কাজটা করবেন, নাকি ওই যে ক্যাপ্টেন একটা শক্তি আছে বা তার কথা সবাই শুনবেন, এই জন্য জোর করে উইকেট কিপিংটাই করবেন এবং জাকের যে ফর্মটা আছে সেটা হারাবেন? আমার মনে হয় এই সিনারিওটা একেবারে ভালো নয়, কোনোভাবেই কাম্য নয়। একটা ভালো সমাধানে আসা দরকার। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।